বাংলাদেশে নিষিদ্ধ হলো জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। উত্তাল ছাত্র আন্দোলনের রেশ কিছুটা স্থিমিত হতেই 14 দলের বৈঠক ডেকে ইসলামী রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণের অধিকার আগেই হারিয়েছিল, এবার নিষিদ্ধ ঘোষণা হলো জামাতে ইসলামী। এক নজরে দেখে নিন এই ইসলামী রাজনৈতিক সংগঠনের বিতর্কিত অতীত। জামাতে ইসলামীর জন্ম 1941। জামাতে ইসলামী বাংলাদেশের সবথেকে বড় ইসলামী রাজনৈতিক দল। অবিভক্ত ভারতেই তৈরি হয় জামাতে ইসলামী। নেপথ্যে ইসলামী দার্শনিক আবুল আলা মওদুদী। লক্ষ্য ইসলামিক দৃষ্টিভঙ্গিতে সমাজ পরিবর্তন। উদ্দেশ্য ইসলামিক রাষ্ট্র গঠন। তাদের ধারণায় গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার মতো বিষয়গুলো হলো হারাম। বাংলাদেশের জামাতের পথ চলা 1947। দেশভাগের সময়ই ভারত এবং পাকিস্তানে দুটি স্বতন্ত্র শাখা তৈরি করে জামাতে ইসলামী। পাকিস্তান সে সময় আবার পূর্ব এবং পশ্চিমে বিভক্ত ছিল। তখন থেকেই তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ এখনকার বাংলাদেশে জামাত তার উপশাখা বিস্তার করতে শুরু করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা 1971। মুক্তিযুদ্ধে পূর্ব পাকিস্তান নয়, পশ্চিম পাকিস্তানের পক্ষ নেয় জামাতে ইসলামী। মুসলিম ঐক্য প্রতিষ্ঠা করার জন্য জামাত পুরোপুরিভাবে পাক সেনাকে সহায়তা করে। যুদ্ধোত্তর পরিস্থিতিতে পূর্ব পাকিস্তানের জন্য পশ্চিম পাকিস্তান শান্তি বাহিনী নামের একটি কমিটি তৈরি করে। শান্তি কায়েমের নামে এই বাহিনী বেছে বেছে যোদ্ধা নয় এমন নাগরিকদের খুন করেছে বলেই অভিযোগ। আরও অভিযোগ, শান্তি বাহিনীর হাতে সবথেকে বেশি অত্যাচারিত হতে হয়েছে শিশু এবং মহিলাদের। ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিজের একটি গবেষণাপত্রে উঠে এসেছে এমনই সব তথ্য। সেই তথ্য বলছে সে সময়ের অমুসলিম মহিলাদের ওপর ধর্ষণের মতো ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। কম করে 4 লক্ষ মহিলা ধর্ষণের শিকার হয়েছেন বলেও অভিযোগ। শান্তি বাহিনীর সঙ্গে তালে তাল মিলিয়েছিল জামাতের শাখা আল বদর এবং আল শামস। এই আল শামসই বাংলাদেশের রাজাকার। পূর্ব পাকিস্তানে ইসলামী ছাত্র শিবির তৈরি করে আল বদর। মুক্তিযুদ্ধের সময় আল বদর সংগঠিত সবথেকে নক্কারজনক অপরাধ ছিল বুদ্ধিজীবী হত্যা। স্বাধীনোত্তর বাংলাদেশের জামাতে ইসলামী ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং গণতন্ত্র এই 4 স্তম্ভের ওপর দাঁড়িয়েই তৈরি হয় স্বাধীন বাংলাদেশের সংবিধান। নতুন সংবিধানের 38 নম্বর ধারা অনুযায়ী নিষিদ্ধ হয় ধর্মীয় রাজনৈতিক সংগঠন, যার ফলে বাংলাদেশে তার সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকেই সরে আসতে বাধ্য হয় জামাতে ইসলামী। তবে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর সংবিধান সংশোধন করে বাংলাদেশে নতুন করে জামাতের রাস্তা খুলে দেন তৎসময়ের রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান। জামাতের পতন, মুক্তিযুদ্ধের অপরাধীদের শাস্তি। জামাত নেতা আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেয় শেখ হাসিনার সরকার। আওয়ামী লীগ সরকার ফাঁসির মঞ্চে তোলে মোহাম্মদ কামারুজ্জামান, আলী এহসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী, মীর কাসিম আলীর মতো জামাত নেতাদের। সম্প্রতি শীর্ষ আদালতের রায়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার হারায় জামাতে ইসলামী। এবার সর্বদলীয় বৈঠকে ডেকে সিদ্ধান্ত গ্রহণ করে পাকাপাকিভাবে ইসলামী রাজনৈতিক সংগঠন জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশ। একই সঙ্গে নিষিদ্ধ করা হলো জামাতের শাখা সংগঠন ইসলামী ছাত্র শিবিরকেও।